নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বেগুন খেতে তোমরা কে কে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। আর বেগুন দিয়ে করাও যায় কিন্তু অনেক রকম পদ। বিশেষ করে শীতকালে এত সুন্দর বেগুন পাওয়া যায় যে সেটা দিয়ে অনেক কিছু বানানো যায়। তাই আজকে আমি তোমাদের করে দেখাবো বেগুনের ঝাল। তার জন্য বেগুনগুলোকে আমি একটা লম্বা বেগুনকে 3 টুকরো করে, মানে মাঝখান থেকে 3 টুকরো করে, তারপরে সেগুলো 2 টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে একটু লবণ আর চিনি মাখিয়ে রেখেছি। কিছুক্ষণ মাখিয়ে রাখলে কি হবে, তাহলে বেগুনে তেলটা একটু কম টানবে। তাই জন্য চিনি দিয়ে আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখা দরকার। অন্ততপক্ষে মিনিট 15-20 তো মাখিয়ে রাখতেই হবে। এরপরে আমি কড়াই গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার যে বেগুনগুলো রয়েছে সেইগুলোকে একটু ভেজে নেব। আর রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই সর্ষের তেলে করবে, যেহেতু এটা বেগুনের ঝাল। সর্ষের তেলের যে ঝাঁঝটা আছে সেটা কিন্তু রান্নায় ভালো লাগবে। যদি রিফাইন তেলে করো তাহলে কিন্তু সেটা অতটাও ভালো লাগবে না। দেখো, আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে, যাতে বেগুনগুলো প্রায় 90% মতো সেদ্ধ হয়ে যায়। এইভাবে বাকি যে বেগুনগুলো রয়েছে সব আমি দিয়ে পুরো বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। আমার এইভাবে বেগুনগুলো পুরো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এইবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নে আমি এখানে প্রথমে দিলাম 5 ফোড়ন। তারপরে ফোড়নটাকে ভালো করে একটু ভাজা হতে হবে। আর এদিকে একটা বড় টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, ফোড়নের গন্ধটা বেরোতে শুরু করবে, তখন এই টমেটো পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে টমেটোটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, টমেটোটা আমার খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এইবার আমি এর মধ্যেই পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দেব। আর এই রান্নায় কিন্তু চিনি খুব বেশি লাগবে না, কিন্তু আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য একদম 2-4 দানা চিনি দেব। তোমরা চাইলে এটা স্কিপ করে যেতে পারো। দিয়ে এবার টমেটোর সাথে লবণ, হলুদ আর চিনিটা ভালো করে একটু ভেজে নিতে হবে। কারণ এটা যেহেতু ঝাল হচ্ছে, বেশি ঝোল হবে না। ভালো করে ভেজে না নিলে হলুদের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে। এইবার যেই বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা হলো সর্ষে এবং লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। এবার সেই সর্ষে লঙ্কার মধ্যে জল দিয়ে মশলাটাকে গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওই বাটিটা ধুয়েই আমি আরেকটু পরিমাণে জল দেব। খুব বেশি জল লাগবে না, কারণ বেগুনগুলো প্রায় সেদ্ধ হওয়াই রয়েছে, সেই জন্য যাতে বেগুনগুলো ডুবে থাকে সেই রকম মোটামুটি জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দিতে হবে। দেখো, আমি কিন্তু খুব বেশি জল এর মধ্যে দিইনি। এইবার এটা রান্না হয়ে যখন দেখবে অনেকটা টেনে এসছে, তখন কড়াইটা দুদিকে ধরে এই রকমভাবে নাড়িয়ে দেবে। কারণ খুন্তি দিয়ে যদি তোমরা নাড়তে যাও তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তাই জন্য এরকমভাবে নেড়ে আমি কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগেছিল সেগুলো একটু খুন্তি দিয়ে কাচিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। শীতকালে রান্না ধনেপাতা না দিলে যেন একটা কেমন অসম্পূর্ণ থেকে যায়। আর ধনেপাতা দেয়া হয়ে গেলে আমি এর উপর থেকে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এই ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল দুটো মিলে যেই সেন্টটা বেরোবে সেটা কিন্তু অপূর্ব লাগবে। এইবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো, যাতে এই দুটোর গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তাহলে বন্ধুরা, আজকে আমার এই বেগুনের ঝাল রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তোমরা ভালোবাসা দিলেই আমি আরও এগিয়ে যেতে পারবো। আজ তাহলে আসি, আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।